বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, একটু থামুন। আজকে আমি এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যখন চারদিক অন্ধকার, কেউ পাশে নেই, আর মনে হয়েছে হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই? আজকের এই গল্পটা ঠিক সেই মানুষদের জন্য যারা ভেঙে পড়েছেন, যারা কাঁদেন কিন্তু কাউকে বলতে পারেন না, যারা শুধু আল্লাহর দিকে তাকিয়ে আছেন। এই ভিডিওটার শেষ অংশে হয়তো আপনার চোখ দিয়ে অজান্তেই পানি চলে আসবে ইনশাআল্লাহ। এক গ্রামে বাস করত এক যুবক, তার নাম আব্দুল্লাহ। তার বাবার কোনো সম্পদ ছিল না, মা অসুস্থ, ঘরে খাবার বলতে একবেলা জোটে আর একবেলা জোটে না। কিন্তু একটা জিনিস ছিল, সেটা অনেক ধনী মানুষেরও নেই, আল্লাহর উপর অটল ভরসা। প্রতিদিন সকালে ঘর থেকে বের হওয়ার সময় সে দরজার সামনে দাঁড়িয়ে বলতো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর তারপর চোখ ভিজে যেত তার, কারণ সে জানতো আজও জানে না খাবার জুটবে কি না। এক বছর ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিল, গ্রামে কাজ নেই, খাবার নেই। মানুষ বলতে শুরু করলো, দোয়া করে কি হবে, শুধু ভরসা রাখলে কি পেট ভরবে? এ কথা শুনে আব্দুল চুপচাপ মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করব, কিন্তু ভরসা ছাড়ব না। সে সিদ্ধান্ত নিল দূর শহরে যাবে কাজের জন্য। মা তাকে বিদায় দেওয়ার সময় কাঁদতে কাঁদতে বললেন, বাবা, পথে বিপদ, তুই শুধু আল্লাহকে ডাকিস। আব্দুল বলল, মা, বিসমিল্লাহ আছে, আল্লাহ আছেন, আমি একা নই। আব্দুল্লাহ দীর্ঘ পথ চলতে চলতে এক রাতে সে গভীর জঙ্গলে আটকা পড়ে যায়। চারিদিকে অন্ধকার, পেটে তীব্র খিদা, মুখ শুকিয়ে কাঠ। সে একটি গাছের নিচে বসে পড়ে আর হঠাৎ ভেঙে পড়ে কান্নায়। সে বলল, হে আল্লাহ, আমি তো শুধু তোমার উপর ভরসা করেই বের হয়েছি, তুমি কি আমাকে ভুলে গেছ? তার কণ্ঠ কাঁপছিল, চোখ দিয়ে পানি পড়ছিল মাটিতে। ঠিক তখনই সে আবার বলল, না, তুমি তো রহমান, তুমি কখনো ভরসাকারী বান্দাকে ফেরত দাও না। হঠাৎ সে দূর থেকে পায়ের শব্দ পেল। এক অচেনা লোক এগিয়ে এলো, তার হাতে খাবার আর পানি। লোকটি বলল, ভাই, তুমি এখানে একা কেন? আব্দুল কাঁপা কাঁপা গলায় সব বলল। লোকটি হাসলো আর বলল, আজ রাতে ঘুমের মধ্যে আমার মনে হলো কেউ আমাকে বলছে একজন আল্লাহর উপর ভরসা করা বান্দা সাহায্যের অপেক্ষায়, তাই বের হয়েছি। এই কথা শুনে আব্দুল আর নিজেকে সামলাতে পারল না, সে সিজদায় পড়ে গেল। এই হলো বিসমিল্লাহর রহমত, এই হলো আল্লাহর উপর ভরসার ফল। শহরে পৌঁছে সে একটা ছোট্ট কাজ পায়। প্রতিদিন কাজ শুরুর আগে বলে বিসমিল্লাহ। তার সততা, ধৈর্য ও আল্লাহ ভীরু দেখে মালিক অবাক হয়ে যায়। কয়েক বছরের মধ্যে সে শুধু স্বাবলম্বী নয়, অন্যদের সাহায্য করার মতো অবস্থায় পৌঁছে যায়। কিন্তু আজও সেই দিন শুরু করে একটাই শব্দ দিয়ে, তা হলো বিসমিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প শুধু গল্প নয়, এটা আমাদের জীবন। আপনার কষ্ট আল্লাহ দেখছেন, আপনার কান্না বৃথা নয়, আপনার বিসমিল্লাহ শুনছেন তিনি। মনে রাখবেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। হে আল্লাহ, আমরা দুর্বল, আমরা ভেঙে পড়ি, কিন্তু আজ আমরা আবার তোমার দিকে ফিরছি। আমাদের মুখে বিসমিল্লাহ জারি রাখো, আমাদের অন্তরে ভরসা ভরে দাও, আমাদের কান্নাকে হাসিতে বদলে দাও। সবাই কমেন্টে আমিন লিখুন। যদি এই ভিডিও আপনার হৃদয়ে লেগে থাকে, একটা লাইক দিন, কারো জীবনের আলো হয়ে পৌঁছে দিন, শেয়ার করুন। আর এমন আরও ইসলামিক গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।